ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির পর দেশটির প্রভাবশালী আলেম আয়াতুল্লাহ কাজেম সিদ্দিকীও ইসরায়েলিদের বিরুদ্ধে ধ্বংসের আওয়াজ তুলেছেন। তিনি বলেছেন, ফিলিস্তিনিদের আল আকসা তুফান অভিযানের মধ্য দিয়ে ইহুদিবাদী ইসরায়েলের মৌলিক দুর্বলতা ফাঁস হয়ে গেছে এবং তাদের ধ্বংসের সূচনা হয়েছে। গত শুক্রবার তেহরানে জুমার খুতবায় আল আকসা তুফান অভিযানের বিভিন্ন দিক তুলে ধরার সময় একথা বলেন তিনি। কাজেম সিদ্দিকী বলেন, এই অভিযানের কারণে কিছু দেশের সঙ্গে দখলদার ইসরায়েলের সম্পর্ক স্বাভাবিক করার পরিকল্পনা ভেস্তে গেছে এবং তা কখনোই আর আগের অবস্থায় ফিরবে না। তিনি আরও বলেন, ফিলিস্তিনিদের আল আকসা তুফান অভিযান পাশ্চাত্যের কথিত লিবারেল ডেমোক্রেসি এবং ইহুদিবাদী ইসরায়েলের অস্তিত্বের উপর অপূরণীয় আঘাত হানতে সক্ষম হয়েছে। পশ্চিমা বিশ্লেষকরা বলছেন, ইহুদিবাদ বা জায়নবাদ বিলীন হয়ে যাচ্ছে এবং তা ধ্বংসের পথে। ফিলিস্তিনের পক্ষে ইরানের ইসলামী বিপ্লবের স্থপতি ইমাম খোমেনির নানা পদক্ষেপের কথা তুলে ধরে কাজেম সিদ্দিকী বলেন, ইমাম খোমেনি ফিলিস্তিন ইস্যুকে গোটা মুসলিম বিশ্বের জন্য প্রধান ইস্যু হিসেবে প্রতিষ্ঠা করে গেছেন। এ সময় তিনি ইসরায়েলের বিরুদ্ধে ইরানের সশস্ত্র বাহিনীর প্রতিশোধমূলক হামলাকে সত্য প্রতিশ্রুতি হিসেবে আখ্যা দিয়ে এই অভিযানের প্রশংসা করেন। তিনি বলেন, ইরানের সশস্ত্র বাহিনীর ইসরায়েলে হামলার মধ্য দিয়ে ইরানের প্রতিরক্ষামূলক প্রতিরোধ আক্রমণাত্মক প্রতিরোধে পরিণত হয়েছে। এছাড়া ইরানের আসন্ন প্রেসিডেন্ট নির্বাচন প্রসঙ্গে নানা পরামর্শ দেওয়ার পাশাপাশি প্রয়াত প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির দেখানো পথ এগিয়ে নিতে সবাইকে আহ্বান জানান কাজেম সিদ্দিকী। ইরান ও ইসরায়েল দীর্ঘকাল ধরেই পরস্পরের সাথে ছায়া যুদ্ধে লিপ্ত আছে। তাদের এই শত্রুতা আরও তিক্ততায় রূপ নেয় হামাস ইসরায়েল সংঘাতের পর থেকে। গাজা যুদ্ধকে কেন্দ্র করে এপ্রিলের মাঝামাঝিতে ইরান ও ইসরায়েল যুদ্ধের দ্বারপ্রান্তে এসে পৌঁছেছিল। গত 7 অক্টোবর থেকে গাজায় নির্বিচারে গণহত্যা চালিয়ে আসছে বর্বর ইসরায়েলি বাহিনী। দখলদার ইসরায়েলের বিরতিহীন হামলায় এ পর্যন্ত নিহত হয়েছেন 36,000-এর বেশি ফিলিস্তিনি, যাদের মধ্যে অধিকাংশই ফিলিস্তিনের বেসামরিক জনগণ।